আমার আজকের রেসিপি চিকেন কারি, যেটা আজ আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। এটা ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগেই, তার সঙ্গে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি তুলি একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই আজকের এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য 700 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি 15টা ছোট সাইজের গোটা পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 টিস্পুন করে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর নিয়েছি 1.5 টিস্পুন করে আদা রসুন বাটা, আর কয়েকটা গোটা রসুন, আর নিয়েছি 3টে আলু, যেটা আমি খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে বেশ খানিকটা সরষের তেলও গরম করে নিয়ে আলুগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে মিডিয়াম আঁচে সব দিকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, 2 টুকরো করে এলাচ, দারচিনির লং, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 3-4 মিনিট সময় নিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা আমি একটু বেশি দিচ্ছি, আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এই সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এবারে সব মশলাগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন। গোটা রসুন খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, আপনারা চাইলে গোটা রসুনগুলো নাও দিতে পারেন। এবার চিকেনটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। চিকেন কষানো যত ভালো হবে চিকেনের স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে কোনো রকম জল না থাকে। জলটা সমস্ত শুকিয়ে গেলেই তবেই বুঝবো যে চিকেনটা আমার কষানো পারফেক্ট হয়েছে। এবার চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে আরো 5-6 মিনিটের মতো রান্না করে নেব। চিকেনের মধ্যে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে গলে যায়নি, প্রত্যেকটাই গোটা গোটা আছে। আর এই গোটা গোটা পেঁয়াজগুলো খেতে রুটির সঙ্গে ভীষণই ভালো লাগে, ভাতের সঙ্গে তো ভালো লাগেই। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। গরম জল দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার চিকেনটাকে নেড়ে চেড়ে হাই ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। চিকেনটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম বাটা গরম মশলা। বাটা গরম মশলার স্বাদ কিন্তু দোকানের কেনা গরম মশলা থেকে অনেকটাই বেশি হয়। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। এবারে ঘি আর গরম মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। গোটা পেঁয়াজের চিকেন কারির এই রেসিপিটি আমি এর আগে অনেকবার বানিয়েছি, খেতে ভীষণই ভালো হয়। আজ আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। আপনারা যদি এই রেসিপিটি এখনো বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে। আজকের এই চিকেন কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।